খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমরা একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা হলো ডিমের পিঠা। সেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। এটার জন্য কিন্তু খুবই কম উপকরণ লাগে। আর এটা দেখুন, দেখতে আর খেতে কিন্তু এটা দারুণ। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো চলুন এই সুস্বাদু পিঠাটা কিভাবে রেডি করব সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা আর একটা নিয়ে নিয়েছি ডিম। একটা বোলে আমি ময়দাটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এই পিঠাটা কিন্তু বানাতে খুবই সহজ। তো এর মধ্যে আমি ওই ডিমটাকে ফাটিয়ে দিলাম। এরপর হাতে করে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে রেডি হয়ে যায়। এটা ছোট বড় সবারই প্রিয়। তো দেখুন আমি হালকা হালকা জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে। তো দেখুন এরপর এটাকে এরকম ভাবে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, কারণ এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আমি এখানে দিয়েছি। এরপর হাতে করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। যেমনটা বলেছিলাম অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন এটাকে এরকম ভাবে ফেটে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। তো দেখুন এরকম ভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, ঠিক আমি যেরকম বানিয়েছি সেরকমই হবে। এরপর একটা গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম একটা চামচের সাহায্যে আমি এটাকে এরকম ভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন এটা দেখুন হালকা হালকা করে রেডি হচ্ছে। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু এটা খুবই সুন্দর আর আশা করছি এটা খেতেও দারুণ হবে। তো দেখুন আর একটাকেও আমি ঠিক এরকম ভাবে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওপরে তেল। আর একটাকেও বানিয়ে নিচ্ছি ঠিক এরকম প্রসেসেই। তো দেখুন এটা বানানো কিন্তু খুবই সহজ। আর দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে এবার উল্টে নেব। তো দেখুন ঠিক এরকম ভাবেই এর উপরে তেল ব্রাশ করে দিলাম। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর একটা রেসিপি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন এরপর এটাকে আবার উল্টে দেব। সাইডে সাইডেও তেল ব্রাশ করে দেব। এরপর এটাকে তুলে নেব। এরপর আবার সেই সেম প্রসেসে আমি সবগুলোকে তৈরি করে নেব।
এরপরে দেখুন এটাকে উলচে নেব। এরপর এর মধ্যে তেল ব্রাশ করে দেব। এরপর এটাকে আবার উলচে দেব। যেমনটা আমি বলেছিলাম, কোনো বেলার ঝামেলা ছাড়াই এই সুন্দর ডিম পিঠাটা রেডি হয়ে যাচ্ছে। দেখুন এটাই হলো আমার লাস্ট পিঠা। তো দেখুন এইটাকে এবার আমি তুলে নেব। আর দেখুন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু এটা দারুণ লাগছে। আর দেখুন দারুণ লাগছে দেখতে, অতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ, ছোট বড় সবারই প্রিয়। আর দেখে যতটা সুন্দর মনে হচ্ছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখুন কতটা সফট হয়েছে। এরপর এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। তো দেখুন কতটা সফট হয়েছে। তো দেখুন আমার বোনি খুশবু কত মজা করে এই নাস্তাটা খাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।